গোধূলি লগ্নে ঘরে ফেরা, স্নিগ্ধ প্রকৃতি, নদীর পাড়ে নৌকার অপেক্ষায় মানুষ, গরু পার করে ঘাসের সন্ধানে রাখালের ছুটে চলা। ছোট বয়সে বড় দায়িত্ব কাঁধে, গাড়ি হাঁকিয়ে যাচ্ছে দূরের কোনো গন্তব্যে। মানুষের এই মহাজাগতিক কর্মচঞ্চলতা একটা সংগ্রামী জীবনকে ইঙ্গিত করে। চর জীবন। চাচি, আপনার ঘর কোনটা? বাড়ি কোনটা? এইটা বেটা বউয়ের না? বাড়িটা অনেক সুন্দর করে একদম লেপে পুছে গুছায় রাখা। আপনি কোন ঘরে থাকেন? আপনি ওই পাশে থাকেন, এই পাশে বেটা থাকে। ও, বেটা মরে গেছে। তাহলে কি পরিবারে কে উপার্জন করে কে? ওই যে দুইটা নাতি আল্লাহ দিছে, বাবা ওই যে 2 মাস হয় নাই মরার। ঘাটে নৌকা প্রস্তুত। 8:30-এর খেয়ায় যাত্রীরা উঠছে। মানুষ যেমন উঠছে, একই সাথে পাল্লা দিয়ে উঠছে মালামাল। বোঝাইয়ের কারণে তলা আটকে গেছে। দল বেঁধে নৌকা ছাড়ানোর কাজ চলছে জোর কদমে। চরের মানুষের এই ঐক্য গড়ে উঠেছে জন্মলগ্ন থেকেই। ছোট ছোট বিপদে সবাই মিলে ঝাঁপিয়ে পড়া, এভাবেই নিজেদের রক্ষা করে বছরের পর বছর। দুর্গম এই চরে একজনের সহযোগিতা ছাড়া অন্যজন চলতে পারবে না। তাই তো একজনের বিপদে অন্যজন ঝাঁপিয়ে পড়ে, যেমনটি দেখলাম নৌকা ঘাটে। মুন্নিয়া যাওয়ার নৌকাটি যখন আটকে গেল, তখন প্রজাপতির চরের যে নৌকা, সেই নৌকা থেকে মাঝি মোল্লা সবাই নেমে নৌকাটিকে ছাড়ালো। ছোট নালা পেরিয়ে এবার আমরা চলতে থাকলাম বড় নদী দিয়ে। শীতের এই সময়টা নদী শুকিয়ে যায়, তাই তো নদীর প্রশস্ততা কমেছে অনেকাংশেই। তবুও যতটুকু জায়গা ততটুকু দিয়েই নৌকা চলতে থাকলো। নীলাভ জলরাশির উপর ভাসছে নৌকা। নৌকায় বসে বসে দেখছিলাম চারপাশের সৌন্দর্য। নদীর পাড়ে আবাদ হয়েছে নানা ধরনের শস্য। এদিকে কিছুটা সময় পর পর চোখে পড়ল এক একটি ছোট বড় ঘাট। ঘাটে অপেক্ষমান যাত্রী কোনো নৌকার অপেক্ষা করছে। নৌকা আসা মাত্র উঠে পড়বে নৌকায়, যাবে তাদের নিজ নিজ গন্তব্যে। যাত্রাপথে আরও চোখে পড়ল মাছ ধরার নৌকা। স্বচ্ছ জলরাশিতে ধরছে দেশীয় প্রজাতির মাছ। অবাক করা ব্যাপার, কিছুক্ষণ আগে যে নৌকাটি আটকা পড়েছিল, সেই নৌকা আবারও আটকে গেছে গহীন চরে। একটু আগেই যেটি বলছিলাম, পানির গভীরতা কমেছে, তাই তো নৌকাগুলোকে খুব সাবধানে চলতে হয়। নৌকাটিকে যখন কোনোভাবেই ছাড়ানো গেল না, তখন যাত্রী কমানোর পালা। সেই নৌকা থেকে কিছু যাত্রী উঠে এলো আমাদের নৌকায়। পাশ দিয়ে যাচ্ছিল মাছ ধরার আরও একটি নৌকা, ধরবে গহীন যমুনা থেকে দেশীয় মাছ। আবারও চলতে থাকলো নৌকা। কিছুটা পথ আসার পর যে যাত্রীগুলো আমাদের নৌকায় উঠেছিল, তাদের নামানোর পালা। জনমানবহীন এক চরে তাদেরকে নামিয়ে দেওয়া হলো, কারণ আমাদের পথ এবার ভিন্ন। এবার তাদের অপেক্ষা করার পালা। তারপর কিছুটা পথ চলার পর আমরা পৌঁছে গেলাম প্রজাপতি চরের ঘাটে। প্রজাপতির এই ঘাট থেকে মূলত কয়েকটি চরে যাওয়া যায়, তারই একটি নয়নের চর। দুলুমাখা পথ পেরিয়ে আমরা যাব সেই গহীন চরে। নৌকা ঘাটে পৌঁছতেই তড়িঘড়ি শুরু হলো। সবাই নেমে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কেউ ব্যাগ হাতে নিয়ে, কেউ বা মালামাল। এভাবেই যে যার মতো করে নৌকা থেকে নেমে যাচ্ছে। কেউ তো আবার
দুধ আর দেশীয় মুরগি নিয়ে নামছে নৌকা থেকে। এদিকে যখন নৌকা থেকে সবাই নামছিল তখন কেউ আবার নৌকায় উঠছে, কারণ এই নৌকাটি আবারও চলে যাবে গোঠাইল ঘাটে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি যমুনা তীরবর্তী এক জনপদ নয়নের চরে, কৃষি প্রধান এক এলাকা, যেখানে দুঃখ কষ্ট মানুষের নিত্য সঙ্গী। আজ আমরা আপনাদের দেখাবো নয়নের চরের মানুষের নানা কর্মকাণ্ড, একই সাথে দেখাবো তাদের দুঃখ সুখের জীবনের কাহিনী। চারপাশে বালুময় পথ, সেই ওপাশ থেকে ঘাস কেটে নিয়ে এসেছে এক আপা। ঘাসের বোঝা এতটাই ভারী, সে ক্লান্ত হয়ে নামিয়ে ফেলেছে। আবার যে উঠাবে, একার সাধ্য নেই সেটি মাথায় উঠানোর। কত সংগ্রামী জীবন, যে জীবনে দুঃখ কষ্ট লুকিয়ে আছে পরতে পরতে। মাথা থেকে বোঝাটি নামিয়েছে আর একা উঠাতে পারছিল না। আমরা একটু সাহায্য করলাম তাকে। দেখুন, চারপাশে ধুধু মরুভূমি, আর সেই মরুভূমির মাঝে এভাবেই ছুটে চলছে এক সংগ্রামী জীবনের গল্প। চর জীবন সহজ নয়, যে জীবনে পরতে পরতে লুকিয়ে আছে নানা সংকটের গল্প। গবাদি পশু পালন এই মানুষগুলোর সবথেকে বড় আয়ের উৎস। তাই তো গবাদি পশুর জন্য ঘাস কেটে নিয়ে আসছে দুর্গম চর থেকে। পাড়ি দিতে হবে আরও অনেকটা পথ। সে পথ পাড়ি দিয়ে যাবে তার বসত বাড়িতে। সবুজের মাঝে এক একটি স্বপ্নের ঠিকানা। এক পাশে মিঠো পথ, অন্য পাশে গ্রামীণ বসতি। বাড়ির চারপাশে কলা গাছ, নদী থেকে উঠে আসা বাতাসে দোল খাচ্ছে পাতা। শীতের এই সময়টায় পথ ঘাট ধুলোময়। ধুলোময় পথের পাশেই স্বপ্নের বসতি। পাশেই বিস্তীর্ণ ফসলি জমি, আর তার ওপাশেই যমুনা নদী। আর আমার বা পাশে যে সারিবদ্ধভাবে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সরকারের আশ্রয়ন প্রকল্প। যত্ন আর অবহেলায় আশ্রয়ন প্রকল্পটি প্রায় ধ্বংসের পথে। গুটি কয়েক দু একটি পরিবার বসবাস করলেও বেশিরভাগ ঘর ফাঁকা পড়ে আছে। নদী ভাঙন কবলিত আর ভূমিহীন মানুষদের জন্য এই আশ্রয়ন প্রকল্পটি নির্মাণ করা হয়েছিল আরও 5 বছর পূর্বে। কিছু মানুষ সুবিধা ভোগ করলেও বেশিরভাগ ঘর ফাঁকা পড়ে আছে। প্রত্যেকটি ঘরের ডিজাইন একই রকম। আমরা আপনাদের দেখাবো সেই আশ্রয়ন প্রকল্পটিতে যারা বসবাস করে তাদের। একই সাথে দেখাবো এর বাইরেও এই জনপদের মানুষ কিভাবে বসবাস করছে তার চিত্র। চরের বাড়ি, যে বাড়িঘরগুলোতে গ্রামীণ সাধারণ জীবনযাপন লক্ষ্য করা যায়। এই যে সামনে মরিচ শুকোতে দেওয়া, আর এপাশে হচ্ছে হলুদ শুকাতে দেওয়া। আমি যদি একটু সামনে দেখাই, খুবই ছিমছাম সাজানো গোছানো একটি চুলার পাড়, মাটির চুলা। চরের এই বাড়িঘরগুলোতে শতভাগ রান্না হয় মাটির চুলায়। চাচি, আপনার ঘর কোনটা? বাড়ি কোনটা? এইটা বেটা বউয়ের না? বাড়িটা অনেক সুন্দর করে একদম লেপে পুছে গুছায় রাখা। আপনি কোন ঘরে থাকেন? আপনি ওই পাশে থাকেন, এই পাশে বেটা থাকে। ও, বেটা মরে গেছে। তাহলে কি পরিবারে কে উপার্জন করে? কে? বাবা 2 মাস হয় নাই মরার। 2 মাস আগে? বয়স কেমন হয়েছিল? দুটো বেটা আল্লাহ দিয়েছিল। অসুস্থ ছিল? আচ্ছা, যাক, আল্লাহ বেহেশত নসিব করুক। গরুগুলা তো আপনাদেরই না? আমরা যতটুকু শুনলাম, এই বাড়ির যে ভাই 2 মাস আগে সে মারা গিয়েছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তার পরিবার থাকে এই ঘরে, তার মা সামনে, আর এপাশে হচ্ছে গবাদি পশু গরু রাখা। এভাবেই আসলে চরের মানুষেরা বসবাস করে, দুঃখ কষ্ট আর নানা ধরনের প্রতিবন্ধকতাকে সঙ্গী করে। পুরো এই অংশটি জুড়ে
300-রও অধিক আশ্রয়ণ প্রকল্পের ঘর। এর মাঝেই এক সুবিধাভোগী ভাইয়ের সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন এই চরে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনিও তো নদী ভাঙন কবলিত মানুষ। জি, আমরা নদী ভাঙন। নদী ভাঙার পরে এখানে এসে আশ্রয় পাইছেন। জি, কতদিন থেকে আছেন এই প্রকল্পে, এই ঘরগুলোতে? এই 2 বছর হইলে। কারেন্ট আছে আপনাদের এখানে? হ্যাঁ, কারেন্ট আছে। কারেন্ট আছে। তো এখানে যে বসবাস করতেছেন সব মিলিয়ে কেমন আছেন আসলে? ভালোই আছি, আল্লাহর ভালোই আছি। চরের লাগায় আর সব মিলিয়ে ভালো হ্যাঁ, আছেন। সব মিলিয়ে অনেক ঘর দেখতেছি আমরা কিছুটা ফাঁকা, এই যেমন পেছনের ঘরটাই লোক নেই। এরা আসলে কোথায় থাকে? আছে, কিন্তু এটা আমার দাদির ঘর, এই যে আমার আচ্ছা মায়ের আচ্ছা, ঘরে। মানে আছে হয়তো বা কেউ কেউ সামনে আরেকটা ঘর নির্মাণ করে ওইভাবেই আছে আর কি, 2 ঘরই ব্যবহার করে। জি, এমনিতে তো ভালো আছেন এই চরে। জি ভালোই আছি। আচ্ছা, এখানে এই আপনাদের আশ্রয়ণ প্রকল্পে যে আপনাদের বাচ্চা কাচ্চারা এরা আসলে কি স্কুলে যায়? না, বর্তমানে স্কুলে যায় না। স্কুল আশেপাশে নাই? স্কুল আছে কিন্তু চালু হয় নাই। চালু হয় নাই। জি, কথা বলো। আমরা যতটুকু দেখলাম 300-র উপরে আশ্রয়ণ প্রকল্পের ঘর, আর এখানে অগণিত বাচ্চা কাচ্চার জন্য নেই কোনো শিক্ষার ব্যবস্থা। দুর্গম এই চর জুড়ে মাত্র একটা বিদ্যালয়, সেটিও এই বসতি থেকে অনেক দূরে। তাই তো শিক্ষার আলো থেকে বঞ্চিত এই চরের মানুষ। এই আশ্রয়ণ প্রকল্পের পাশাপাশি এই চরে আরও অনেক মানুষ বসবাস করে, নানা দুর্ভোগ আর সমস্যাকে সঙ্গী করে। পথিক হেঁটে যাচ্ছে তার গন্তব্যে, মাথায় ঘাসের বোঝা। চরগুলোতে গবাদি পশু পালন হয়। গবাদি পশুর জন্য ঘাস সংগ্রহ করে নারী পুরুষ উভয়েই। আমরা চলছি চরের মাঝের এক মেঠো পথ দিয়ে। ঘুরে ঘুরে দেখছি চরের মানুষের জীবন। এক পাশে বসতি, অন্য পাশে বিস্তীর্ণ ফসলি মাঠ। সেই মাঠ পেরিয়ে আমরা আরও একটি বসতিতে, স্বপ্নের মতো বসতি। চরের এক একটি বাড়ি যেন খামার বাড়ি। পারিবারিক উদ্যোগে গড়ে উঠেছে ছোট্ট ছোট্ট খামার, যে খামারগুলোর আয় থেকে চলে চরের মানুষের সংসার। এক পাশে গরু, এক পাশে ভেড়া, এক পাশে মুরগি, তার ওই পাশে সুন্দর বসত বাড়ি। বাড়ির সামনে ছোট্ট এক মাটির চোলা। কি সুন্দর এক রান্নাঘর, উপরে ছোট্ট করে চালা দেওয়া যেন নিচে পানি না পড়তে পারে। আর চারপাশে দেখুন শোলা দিয়ে বেড়া দেওয়া, একদমই ভাঙা চোরা বেড়া, আর নিচে মাটির চুলা। এই পরিবারটির 3 বেলা রান্না হয় এই চুলায়। ভর দুপুরবেলা চরের কৃষক কৃষানীরা এখন মাঠের কাজে ব্যস্ত। ফাঁকা পড়ে আছে বাড়িঘর। চরের বাড়িঘরে কিন্তু খুব একটা চোরের উপদ্রব নেই। রাত্রিকালে ডাকাতের উপদ্রব থাকলেও চরের এই মানুষেরা একে অপরের সাথে মিলেমিশে বসবাস করে। এই যে চরের বাড়ি, সামনে গবাদি পশু, বিভিন্ন জিনিসপত্র ঘরের চারপাশে ছড়ানো ছিটানো, কিন্তু কেউ ধরবেও না। চরের মানুষের এই একতা সত্যিই প্রশংসনীয়। নিচে গবাদি পশু আর উপরে লাউ এসেছে ছোট্ট জাংলাতে। গোয়াল ঘরের উপরের যে চাল, সেই চালে তৈরি হয়েছে এই লাউয়ের মাচা। চরের এই মানুষের জীবন সত্যিই প্রশংসনীয়। সাদামাটা সুন্দর গ্রামীণ জীবন। আপনার ঘাড়ে একটা প্রাচীন জিনিস, হাত নাংলে। হাত নাংলের ব্যবহার এখনো চরে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি ধরনের আবাদ মৌসুম করছেন এবার চরে? সব নদীর মধ্যে মরিচ টরিচ লাগাইছেন? না, ওই যে 12 ঘাটা জমি লাগাইছি, তাও অর্ধেক মরছে। মরিচ? কাকা কাজ শেষ করে কি নদী থেকে গোসল করে আসলেন? এই যে ভেজা লুঙ্গি, হ্যাঁ পানি অনেক ঠান্ডা না? পানি ঠান্ডা। নদী পাড়ের জীবন। নদী পাড়ের জীবনে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করেছে এই চাচা, আর ফেরার পথে এই যে লুঙ্গি নিয়ে গেছিল,
নদীতে গোসল করে শরীরটাকে শান্ত করে তারপর ফিরছে তার বাড়িতে। বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর, কিন্তু বসে থাকার জো নেই। উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পাগল প্রায়। প্রবাসের মাটিতে ছেলে জীবন হারিয়েছে। পরিবার ঋণগ্রস্ত, তাই তো জীবিকার তাগিদে ছুটে চলা। সামনে কত সুন্দর এক ফসলের মাঠ, এক পাশে পেঁয়াজ আর অন্য পাশে আবাদ হয়েছে বাদামের গাছগুলোতে ফুল আসতে শুরু করেছে, আর কিছুদিন পর বাদাম ঘরে উঠবে। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, বাদাম হয় মাটির নিচে। এই বালুময় জমিতে বেশ ভালো বাদাম হয়। গহীন যমুনার এই চরাঞ্চলগুলো বাদাম চাষের জন্য বিখ্যাত। একই সাথে নদী তীরবর্তী জমিতে আবাদ হয়েছে পেঁয়াজ গাছগুলো কত সুন্দর হয়েছে। আর মাঝে যে সাদা সাদা ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তিল গাছের ফুল ভরে আছে পুরো মাঠ জুড়ে। কত সুন্দর এক জীবন ব্যবস্থা, কত সুন্দর তাদের কৃষিকাজের চিত্র। চরের জমিগুলোতে আবাদ হয় বাহারি সবজির পাশাপাশি বাদাম, পেঁয়াজ আরও বিভিন্ন ধরনের শস্যের আবাদ হয়। সামনের জমিতে এক পাশে আবাদ হয়েছে বাদামের, অন্য পাশে পেঁয়াজ। উপরের যে জমিগুলো, সেখানে দেখে এলাম ভুট্টা আর বেগুনের আবাদ। বালুমাটিতে আবাদ হয়েছে বাদাম, আর কিছুদিন পর বাদাম উঠবে ঘরে। কৃষকের মুখে ফুটবে হাসি। আবারও বাদাম ওঠানোর পর কৃষকেরা অন্য ফসলের আবাদ করবে। এভাবেই চরে এক শৃঙ্খল গড়ে উঠেছে। একটির পর একটি ফসল গড়ে ওঠে। সবসময় যে লাভ হয় বিষয়টি এরকম না, তবুও কৃষকেরা ফসল ফলায়, কারণ ফসল না ফলিয়ে তারা করবেটা কি। এই প্যান্ডেলটি একটি মাহফিলের। চরের একমাত্র মাদ্রাসায় আজ মাহফিল। আমরাও কাছে থেকে দেখে এলাম সেই প্যান্ডেলের দৃশ্য। একপাশে মেঠোপথ, আর মেঠোপথের পাশেই বাড়ি। নিচ থেকে বাড়িটি দেখে খুব লোভ জাগলো। ভাবলাম একটু উপর থেকে দেখে আসি। বাড়ির উঠানে যখন এলাম, তখন চোখে পড়ল খুব সুন্দর কিছু দৃশ্য। এক পাশে ছাগল ঘাস খাচ্ছে, অন্য পাশে গরু শুয়ে আছে। চাচার বাড়িটা তো একদম নদীর পাড়ে। হ্যাঁ, নদীর কাছার উপরে। এই যে যমুনার পাড়ে বাড়ি, হ্যাঁ। একদমই যদি আমরা একটু দেখাই, এটাই যমুনা নদী। এখন হয়তো শুকিয়ে গেছে, কিন্তু বর্ষাকালে পানিতে টইটুম্বুর থাকবে এই নদী। হ্যাঁ। আর নদীর একদম পাড়ে মানুষের বসতি। সামনের বর্ষা সিজনে এই বাড়িটি টিকবে কিনা সেটি আসলে আল্লাহ ভালো জানে, কিন্তু স্বাভাবিকভাবেই এই বাড়িটি ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা যদি একটু কথা বলি স্থানীয় বাসিন্দার সাথে, কাকা একদম তো নদীর পাড়ে। নদীর পাড়ে। আমরা যতটুকু জানি গত বছরও তো এই নদীতে এখানে বাড়িঘর ছিল। বাড়ি ঘর ছিল। আসলে এই যে নদীর পাড়ে জীবনযাপন, সবকিছু মিলিয়ে কেমন আছেন? এখানে এরপর আল্লাহ পাক যে ভাবে রাখছে, এটাই হাজার শুকর, ভালো আছি। হাজার শুকরিয়া। তা এবার আসলে কি ধরনের ফসল আবাদ করছেন আপনি? ফসল তো এর মধ্যে আর কি ফসল, এই সামান্য করে আল্লাহ মরিচ, আল্লাহ পেঁয়াজ, এই আবাদ করছে। আর বাড়িতে কিছু গরু বাছুর আছে? না, গরু বাছুর একবার ছাপ। গহীনেই চড়েছিলাম বেশ কিছুটা সময়। এখন পড়ন্ত বিকালবেলা, কিছুক্ষণ পর সূর্য অস্ত যাবে। ফিরছি ঘাটের দিকে। ঘাটে অপেক্ষমান নৌকা, সেই নৌকা ধরে যাব ওপারের ঘাটে। প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি এই চর থেকে। আবারও দেখা হবে নতুন কোনো চরে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।